২০২০ সালের দিল্লি দাঙ্গা আমরা সকলেই জানি এবং এই দাঙ্গায় শারজিল ইমাম ও উমর খালিদ সহ আরও ৫ জন অ্যাকিউজড হিসাবে উইদাউট এনি ট্রায়ালে কয়েক বছর ধরে জেলে রয়েছেন। আজকে সুপ্রিম কোর্টে তাদের একটি হিয়ারিং ছিল। যেই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট শারজিল ইমাম ও উমর খালিদের বেল ডিনায়েড করে দিলেন। আদালতের মতে শারজিল ইমাম ও উমর খালিদের এগেনস্টে এখনও ইউএপি এর আন্ডারে একটি প্রাথমিকভাবে গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু একই মামলায় সুপ্রিম কোর্ট গুলফিশা ফাতিমা, শিফাউর রহমান, মীরা হায়দার, এমডি সেলিম খান এবং সাদাব আহমেদকে বেল দিয়ে দিল। কোর্ট বলেছে যে প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা অ্যাকিউজডের ভূমিকা আলাদা রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা অ্যাকিউজডের ভূমিকাকে সামনে রেখে তাদের বিচার করা হয়েছে। কোর্ট আরও জানিয়ে দিয়েছে এই মামলায় উমর খালিদ ও শারজিল ইমাম এখন আর কোনো বেল পিটিশন ফাইল করতে পারবে না। তারা আজকের পর থেকে নিয়ে ১ বছর পরে তারা আবার নতুন করে বেলের জন্য আবেদন করতে পারে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট নিয়ে আপনার কি মতামত রয়েছে? আপনি অবশ্যই জানিয়ে দেবেন।